Hey, what is up guys? This is the Akas. Welcome to my channel. Welcome to my another episode. তো গাইস আজকে আমরা কথা বলতে চলেছি খুকুমনি হোম ডেলিভারি কে নিয়ে। কথাটা মাথায় থাকে জানো? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ তোমাকে সবাই মনে রাখবে কি করে তোমাকে পেপে দিয়ে চেপে আমার লিস্টে বেটে হোম ডেলিভারি করব। চলে স্টার্ট। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। সিরিয়ালে প্রথমেই দেখা যায় খুকুমনি ছোট একটা কড়াইতে করে সবজি রান্না করছে। প্রথমে ভাবলাম এটা বাড়ির লোকেদের জন্য, কিন্তু পর মুহূর্তে আমার ভুল ভাঙিয়ে দিয়ে খুকুমনি বলে ওঠে 150 মানুষের অন্ন তৈরি করি, 150 মানুষের। কত মানুষের? 150 মানুষের অন্ন তৈরি করি, 150 মানুষের। এবার তোমরাই বলো 150 মানুষের রান্না কেউ এত বড় কড়াতে রান্না করে? এর থেকে আরো একটু বড় কড়া হলে ভালো হতো। যাই হোক খুকুমনি শুধু 150 মানুষের জন্য রান্নাই নয়, খাবার ডেলিভারিও করে যায় এই ছোট লুনা গাড়িতে। না সেটাতে আমার কোনো প্রবলেম নেই, বাট 150 মানুষের জন্য খাবার কেউ এত বড় টিফিন বক্সে নিয়ে যায় বলো তো? এটাই শেষ না, খুকুমনি যা বাজার করে না তা দিলে তোমাদের বাজার করে উঠে যাবে। 4টে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হবে, 6টা ফুলকপি হবে, ফুলকপির রসা হবে, আর 4টে পেঁপে লিখে নাও। যাই হোক খুকুমনি কিন্তু খাবার ডেলিভারি করে না, আমি মানুষকে অনেক যত্ন করে খাওয়াই। মেয়েটা এত যত্ন করে খাওয়ায় কি আর বলবো তোমাদের। কারোর বুকের উপর চেপে ফানেল মুখে দিয়ে হামন ডিশটা ভালো করে ঠেদলে পিন্ডি চটকে কাস্টমারকে গেলায়, কারোর আবার মাথার উপর তরকারি ঢেলে দেয়, এটা নাকি চুল কোনদিন উঠবে না, কোনদিন টাকলাও হবে না। কারোর আবার মুখে তরকারি মাখিয়ে দেয়, এটা নাকি পুজো দেওয়ার ফেসিয়াল করতে হবে না। তাহলে আর দেরি করছো কেন? যাই হোক গোটা সিরিয়াল থেকে তুমি খুকুমনি থেকে একটা ডায়লগে শিখতে পারবে, আজকে 150 লোকের খাবার বানাচ্ছি, আজকে 1.5 লাখ মানুষের জন্য খাবার বানাবো। কিন্তু বিশ্বাস করো আজ পর্যন্ত একে একটা বাড়িতে ডেলিভারি দিতে দেখা গেছে, আর সেটা হলো এই পাগলার বাড়ি। ইনি হলেন সিরিয়ালের নায়ক বিহান। বৌজু সিঙ্গেল থাকার কারণে ডিপ্রেশনে ভুগছিলেন, আর এরই মধ্যে হাঁটুর বয়সী তার ছোট ভাই বিয়ে করে ফেলেন। সেদিকে ইনি বদ্ধ উন্মাদ পাগলা হয়ে গেছে। কিন্তু এই পাগলা কিন্তু যে সে পাগলা নয়, এ হচ্ছে শেয়ানা পাগলা। একটা হলো আমার খিদে পেয়েছে, আমি খাবো। আর একটা হলো আরে দাদা এত রেগে যাচ্ছেন কেন? আজকের মেনুতে ভাত ডাল শুক্তো মাছ মাংস ডিম সবকিছুই আছে, একটু শান্ত হও। এবং শেষ পুক্তিতে পায়েস চাটনি পাঁপড় রসগোল্লাও আছে, এবং শেষে আইসক্রিমও আছে। আমার খিদে পেয়েছে, আমি খাবো। তোমরা কিন্তু একে পাগল ভেবে ভুল করো না, এ হচ্ছে শেয়ানা পাগল, যাকে বলে রাম শেয়ানা। প্রথম দিনকে ডেলিভারি গার্লের সামনে ন্যাকাসে যে হোয়াটসঅ্যাপ নাম্বার জোগাড় করে ফেলেছে, আবার 63 বার আই লাভ ইউ লিখেছে মেসেজ করে। শুধু তাই না, রাত বিরিতে আবার ভিডিও কল করে এপাশ থেকে গান গায় আর ওপাশ থেকে নাচায়। প্রথম দিন খুকুমনিকে দেখেই বলে ওঠে তোমাকে মা বলে ডাকবো? তারপরে সেই পাতানো মাকে কুপ্রস্তাব দিয়ে ওঠে আমি তোমাকে বউ বলে ডাকবো? এত তালা হাওয়া ভালো নয়। খুকুমনি এরকম কোশ্চেনের অ্যান্সার হ্যাঁ কি না বললে বুঝে ওঠার আগেই বিহান পাগলা তার মাথায় টুক করে এক খাপলা মাথা সিঁদুর পরিয়ে দেয়। ছেলেটার বেশ বুদ্ধি আছে। হ্যাঁ বুদ্ধি তো আছে, প্রথমে মা তারপর বউ, বুদ্ধি তো থাকবেই তাই না? What a plan, madam ji. এই সিঁদুরটা তুমি যেই মেয়ের মাথায় পরিয়ে দেবে, ব্যাস সে সারা জীবন তোমার সাথে থাকবে। হ্যাঁ হ্যাঁ খুকুমনি একদম ঠিকই বলেছে। আরে খুকুমনি তুমি তো খাবার ডেলিভারি দিতে এসেছিলে, তাহলে যাকে ডেলিভারি দিতে এসেছে তাকে তুলে নেবে এইভাবে? তুমি যে এইরকম ডেলিভারি করে লোককে তুলে নিচ্ছ, এইরকম ডেলিভারি তো জোম্যাটো বা সুইগির লোকেরাও করে না। তা তোমরাও বিয়ে করো, তারপর বুঝতে পারবে, সবটা বুঝতে পারবে। এদিকে যেহেতু খুকুমনি আমাদের 150 মানুষের রান্না করে খাবার দাবার শাকসবজির ওপর জ্ঞান উপচে পড়ছে, না মানে এত জ্ঞান কোথা থেকে আসে? যেমন বিটের রং লাল, গাজরের রং হলুদ। ইয়েস, গাজরের রং তো হলুদই হয়, এতদিন আমরা ভুল শুনে আসছি। এ দেখবেন কত টেস্টফুল। সুইগি জোম্যাটো ও কেএফসির যুগে আমাদের খুকুমনি কেন আলাদা জানবে? সবাই খাবার দেয়, কিন্তু স্নেহ মায়া মমতা শুধু খেতে হয় বলো? স্নেহ মায়া মমতা তোমাদের কি এটা বোঝাচ্ছি আমি? আমার ডেলিভারি বয়রা কি করে, কাস্টমারকে ফোন করে খাবার দেয়, পেমেন্ট নেয়, চলে যায়। কিন্তু খুকুমনি আমাদের এখানে আলাদা। কিন্তু খুকুমনি ফুড ডেলিভারি করে গালে তুলে খাইয়ে দেবে, গান গিয়ে ঘুম পাড়িয়ে দেবে, আবার তোমার মনোরঞ্জনের জন্য নেচেও দেখাবে। একটু মজা রেখা। আমাদের এখানে যদি এরকম ডেলিভারি বয় থাকতো, তাহলে খাবার নেওয়ার সাথে সাথে গেলানো ও মনোরঞ্জনের জন্য নাচা এবং ঘুম পাড়িয়ে দেওয়া ফ্রি। সিঙ্গেল ছেলেদের খুঁজে বেবেকের গায়ে ঘাম ঝরাতে হবে না। খুকুমনির সাথে কন্ট্যাক্ট করে নাও, খাওয়া দাওয়া গেলানো নাচা এবং ঘুম পাড়িয়ে দেওয়া ফ্রি। এই সিরিয়ালে সবকিছু মোটামুটি চেনাই হয়ে গেল। এবার আসে এখানে ভিলেনের কথায়। যদিও এটা এমন একটা সিরিয়াল যেখানে নায়ক নায়িকা বাদে সবাই ভিলেন, তো
তো এক এক করে সবাই পরিচয় এবং কার্যকলাপ তুলে ধরবো। ভিলেন নাম্বার প্রথম, ইনি ডেলি দলবল নিয়ে খুকুর উপর হামলা করতে যায়। খুকুর কেনা সবজি নষ্ট করে দেয়, আর এইদিকে খুকু সবজি নষ্ট করার জন্য প্রতিবাদ করতে গিয়ে আরো সবজি নষ্ট করে তাদের গায়ে পিষে দিয়ে আসে। What a plan, madam ji. একটা ছেলে হয়ে একটা মেয়ের হাতে ডেলি মার খায়, তবু এদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস একটুও কমেনি। ডেলি সেজেগুজি খুকুর কাছে মার খেতে চলে আসে। এরা এতজন মিলে দল বেঁধে অস্ত্র হাতে খুকুর উপর হামলা করে, কিন্তু খুকু দূর থেকে পেয়ে বাঁধাকপি ছুঁড়ে এদের সাথে জিতে যায়। আপনি কিন্তু ফাটাফাটি ফাইট করলেন। গুন্ডাগুলো ভালো করেই জানে খুকুমনি মেন অস্ত্র হলো শাকসবজি, তারপরেও তারা রোজ রোজ সবজি মার্কেটে কেন আক্রমণ করতে যায়? আশ্চর্য। আরে মাঝে সাঝে গাড়ি ব্রেক ফেলে করতে পারিস, খাবারে বিষ মেশাতে তো পারিস না, সেটাও পারিস না। তাহলে এক কাজ কর, জুগাতে চুরি কিনে হাতে পরে বসে থাক। তা না করে রাতে অন্ধকারে ছুরি নিয়ে খুকুকে মারতে আসে। আরে সে তো আবার মূল্য দিয়ে কানে করে 2 টাকা দেবে না, মুখে মূল্য গুজে শুয়ে থাকো মাথা মোটা কোটাকার। ছাগল দিয়ে কি আর হাল চাষ করা যায়? এবার আছে দ্বিতীয় ভিলেন নাম্বার। ইনি যতবারই খুকুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ততবারই খুকুর আড়াল থেকে শুনে তাকে বেল্ট খুলে কেলায়। এরপরে বাড়ি গোটা শুধু লোক ভিলেন। সামান্য একটা ডেলিভারি গালের পিছনে কাঠি করা ছাড়া কাজ কাম ব্যবসা বাণিজ্য বিবেক কিছুই নিয়ে দেয়। তাহলে প্রশ্ন উঠতেই পারে, এরা এত বড় লোক হলো কি করে? হতে পারে এরা ডিয়ার সফটওয়্যার লটারি কেটে কোটি টাকার লটারি পেয়ে গেছে। কিন্তু আমার এমনই ভাগ্য। আর আমি কিচ্ছু করতে পারলাম না। তো দেখতে দেখতে এই বাড়ির লোক হুট করে বিহান পাগলা বিয়ে ঠিক করে, কিন্তু পাগলা আবার বোকা সেজে বলে ওঠেছে, বিয়ে মানে কি? বিয়ে মানে কি? আরে তুমি এত যুক্ত সিঙ্গেল আছো, বিয়ে করলে বউ পাবে সঙ্গে, ওটাও আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। বিয়েটা কিন্তু স্যান্ডি সার সাথে হবে। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। এই পাগলা এতক্ষণ ধরে বিয়ে করবো না করে নাটক করছিল, তারপরেই বলে ওঠে আমিও তো বিয়ে করবো। আর দুটো বিয়ের কারণ কি? আমার বাবার 2টো বিয়ে, আমিও 2টো বিয়ে করবো। ও, এই পাগলা কিন্তু জাতে মাতাল, তাহলে ঠিক। তো ফাইনালি পাগলা ডেলিভারি গার্লকে পটিয়ে বিয়ে করে নেয়। তারপর থেকে এ বাড়িতে ভাত খাবার দিন কেলাকেলি, ফুলসজ্জার কেলাকেলি, উঠতে বসতে কেলাকেলি, শুধু কেলাকেলি আর কেলাকেলি। আমি শুধু জাস্ট জানতে চাই খুকুমনি 150 মানুষের জন্য রান্না কখন করে? পেঁপে দিয়ে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর নিজের বন্ধু বান্ধবী এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর কমেন্টে জানাও কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো। ততক্ষণের জন্য